জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ফেঁসে গেল হাসিনার 10 আমলা, সিসিটিভির অনুসন্ধানে ধরা পড়ল যাদের নির্দেশে সচিবালয়ে আগুন দেওয়া হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হাসিনার দুর্নীতির সাম্রাজ্য টিকেছিল সচিবালয়ের কর্মী অর্থাৎ আমলাদের পিঠে ভর করে। যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করল, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিল। একথা নিশ্চিত করে বলা যায়, আমলারা ছাড়া সচিবালয়ে কেউ আগুন দেয়নি। আগুনের ঘটনায় ফেঁসে যেতে পারেন এমন 8 জন প্রভাবশালী এলিট শ্রেণীর আমলাদের নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে, যারা ছিলেন শেখ হাসিনার আপন ছেলের চেয়েও বিশ্বস্ত। চলুন একে একে দেখে নেওয়া যাক ফেঁসে যাচ্ছেন কারা এই 8 আমলা। নাম্বার 1, মোহাম্মদ মুসলিম চৌধুরী। সচিবালয়ে আগুন লেগেছে, পুড়ে গেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তর, আর এই দপ্তরের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। জানলে অবাক হবেন, অন্তর্বর্তীকালীন সরকার অবসরে যাওয়া এই আমলাকে পদায়ন করে নতুন করে নিয়োগ দিয়েছেন। মোহাম্মদ মুসলিম চৌধুরী সাবেক অর্থ সচিব এবং সরকারের সাবেক প্রধান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ সিএজি ছিলেন। নভেম্বরে তাকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে 3 বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। মুসলিম চৌধুরী অর্থ বিভাগের সচিব থাকাকালে রিজার্ভ চুরি হয়। এছাড়া সিএজি হিসেবে দায়িত্ব পালন করায় তার স্বাক্ষর ছাড়া সরকারের কোনো ধরনের তহবিল ছাড় করা সম্ভব ছিল না। অর্থাৎ শেখ হাসিনা সরকারের দুর্নীতির দায় তিনি এড়াতে পারেন না। এছাড়া সরকারি বেসরকারি অংশীদারিত্বে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন তিনি, এবং সর্বজনীন পেনশন স্কিমও তার ব্রেন চাইল্ড বলা হয়। তার মানে এখন নিশ্চিত বুঝতে পেরেছেন কেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তরে আগুন লেগেছে। নাম্বার 2, হেলাল উদ্দিন আহমেদ। আগুনের ঘটনায় বৃষ্টিতে ভেসে যাবে হেলাল উদ্দিন আহমেদ, কারণ আগুনে পুড়ে যাওয়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ও স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে ছিলেন হেলাল উদ্দিন আহমেদ। সচিবালয়ে থাকা তার আমলনামা নষ্ট করতে এই আমলা জড়িত থাকতে পারেন, কারণ এই হেলাল উদ্দিন আহমেদ ছিলেন হাসিনা সরকারের ভোট কারচুপির আরেকজন যোদ্ধা। ইসি সচিব হিসেবে শেখ হাসিনা আস্থার প্রতিদান হিসেবে বিভিন্ন নির্বাচনে কারচুপির অন্যতম হোতা ছিলেন তিনি। নির্বাচন কারচুপির দায়িত্ব সফলভাবে পালন করার পুরস্কার স্বরূপ 2020 সালে তাকে সিনিয়র সচিব করা হয়। 2022 সালের অবসরের পর তাকে সরকারি কর্ম কমিশন বা পিএসসিতে 5 বছরের জন্য সদস্য সচিব নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি ওই পদে বহাল আছেন। ভালো করে খতিয়ে দেখলে ফেঁসে যেতে পারেন হেলাল উদ্দিন আহমেদ। নাম্বার 3, আহমদ কাইকাউস। সচিবালয়ে আগুন লাগার পেছনের কারণ খুঁজতে গঠিত কমিটিতে নিশ্চিতভাবে আহমেদ কাইকাউসের নাম আসবে, কারণ আহমেদ কাইকাউস ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত আমলা। তিনি বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে লম্বা সময় দায়িত্ব পালন করেন। দরপত্র ছাড়া অর্ধ শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেয়া এবং এসব লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অন্যতম হোতা ছিলেন তিনি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদের বিশ্বস্ত এ সহচরকে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির মাস্টারমাইন্ড বলা হয়। পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবেও পদোন্নতি পেলেও বিদ্যুৎ বিভাগের উপর তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল। বাংলাদেশের সরকারি পাসপোর্ট ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী এ আমলা সর্বশেষ বিশ্ব ব্যাংকের বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বস্ত এ আমলার দুর্নীতি নিয়ে কখনোই তদন্ত হয়নি, তিনি এখনও বহাল তবিয়তে আছেন। নাম্বার 4, শহীদুল হক। ধারণা করা হচ্ছে সচিবালয়ে আগুন লাগার পেছনে শহীদুল হকের হাত থাকতে পারে, কেননা তার শত অপকর্মের আমলনামা রয়েছে সচিবালয়। শহীদুল হক ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত পররাষ্ট্র সচিব। 2012 সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। 2018 সালের 30 ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হলেও সরকার তাকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। শেখ হাসিনার এই বিশ্বস্ত এই পররাষ্ট্র সচিব দেশের স্বার্থবিরোধী অনেক চুক্তির মাস্টারমাইন্ড। ভারতের সঙ্গে সম্পাদিত ট্রান্সশিপমেন্ট চুক্তি, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার, নামমাত্র ট্রান্সশিপমেন্ট মাশুল নির্ধারণে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল।
অবসরের পর তিনি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর পরামর্শ পরশের সদস্য হিসেবে নিয়োগ পান। এ সময় সরকারকে পররাষ্ট্র নীতি বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়েছেন তিনি। নাম্বার 5, আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। আগুন লাগার পিছনে সঠিক উদ্ঘাটন করা গেলে ফেঁসে যাবেন আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এই আমলা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পরে যদিও অপসারিত হয়েছেন, কিন্তু সচিবালয় তার আমলনামা ছিল। এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যান ছিলেন। এছাড়া বিসিবির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। NBR এর চেয়ারম্যান হিসেবে ডক্টর ইউনূসকে একের পর এক আয়কর মামলায় হয়রানি করেন মুনিম। এখন নিশ্চয় বুঝতে পেরেছেন কেন সচিবালয় আগুন লেগেছে। এছাড়া রহমাতুল মুনিম স্বামী এস আলমগীর সহ কয়েকটি বড় গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রকে নির্মম বহির্ভূতভাবে শত শত কোটি টাকার অবকাশ সুবিধা দিয়েছেন। এছাড়া বড় কয়েকটি কোম্পানিতে অবৈধভাবে কর সুবিধা দেওয়ার টাকা বাজারে সহযোগিতায় শুল্ক কর এতে সহযোগিতা করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন মুনিম। নাম্বার 6, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত আমলা। নির্বাচন কমিশন সচিব হিসেবে জাতীয় নির্বাচনে কারচুপির সফল দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়। সেখানে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পর 2022 সালের 27 অক্টোবর সচিব করা হয়। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ছাত্র হত্যার প্রত্যক্ষ মদনের ভিডিও ভাইরাল হলেও তাকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয়নি। তারও অনেক নথিপত্র এখন সচিবালয়ে রয়েছে। আমি নিশ্চিত মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে ডিম থেরাপি দিলে আগুন কাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাবে। নাম্বার 7, কবির বিন আনোয়ার। এদিকে